হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটা আপকামিং ফিল্মের গ্লিমস নিয়ে, স্টারিং প্রভাস, যেটার নাম হলো রাজা সাব। তার সেই সিনেমার একটা গ্লিমস ছাড়া হয়েছে, তো সেটা রিয়াকশন দেবো। তার পাশাপাশি ডেডপুল অ্যান্ড উলভারিনের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো, 3 দিনের বক্স অফিস কালেকশন। তার পাশাপাশি রায়ানের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো 3 দিনের, এবং তার সাথে সাথে ব্যাড নিউজ এবং কালকির এই দুটো ফিল্মেরও বক্স অফিস নিয়ে কথা বলবো। ওভারঅল 4টে সিনেমার বক্স অফিস কালেকশন এবং একটা সিনেমার আপকামিং সিনেমার গ্লিমস নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি গ্লিমসটা নিয়ে কথা বলে নিই, তো প্রভাসের আপকামিং সিনেমা রাজা সাব, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে মারুতি, যেটা একটা হরর কমেডি রোমান্টিক ফিল্ম, ঠিক আছে। তো এই ফিল্মটার আজকে যে গ্লিমসটা ছাড়া হয়েছে সেটার মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে ফিল্মটা আসছে পরের বছর 10ই এপ্রিল, 10ই এপ্রিল এই সিনেমাটি রিলিজ হতে চলেছে। যেই ডেটটায় এক্স্যাক্টলি কিছুদিন আগে পর্যন্ত খবর ছিল যে ইয়াসের টক্সিক, যেটা ডিরেক্ট করেছে গীতু মোহন দাস, যাতে আমরা কিয়ারা আডবাণী, নয়নতারা, হুমা কুরেশি, তার পাশাপাশি রকিং স্টার ইয়াস এরা থাকবে। তো এই সিনেমাটি আসার ডেট ছিল 10 তারিখে, কিন্তু সেটা শোনা যাচ্ছে যে আস্তে আস্তে পোস্টপন হয়ে যাবে। যদিও কোনোভাবে অফিসিয়াল কনফার্মেশন কিন্তু এখনও আসেনি, অফিসিয়াল আপডেট, কিন্তু এরকমই ইনসাইডের তরফ থেকে মানে জানানো হচ্ছিল যে এই সিনেমাটি নাকি পোস্টপন হবে। তাই জন্য এই রাজা সাহেব ফিল্মটি এখন 10 এপ্রিল আসছে, এবং এই 10 তারিখে আসছে হচ্ছে আমাদের অক্ষয় কুমারের জলি LLB 3। দেখা যাক এই ক্লাসটা হয় নাকি। এখন যদি আমরা গ্লিমসটা নিয়ে কথা বলি, গ্লিমসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। কারণ গ্লিমসটার মধ্যে যে স্টাইলাইজেশনটা আছে, প্রভাসের যে ক্যারেক্টারটা, তাকে যে যেভাবে প্রেজেন্ট করেছে, আমরা মানে একটা আগের প্রভাস, যেরকম প্রভাসের ডার্লিং সিনেমাটা যদি আপনি দেখে নেন, বা মিস্টার পারফেক্ট বলে একটা সিনেমা আছে, এই সিনেমাটা যদি আপনি দেখে নেন, এইসব যে সিনেমায় প্রভাসের যে একটা চার্ম ছিল, যে একটা চকলেট বয় ইমেজটা ছিল, সেটাও কোথাও না কোথাও গিয়ে ডিরেক্টর মারুতি সে আবার ফিরিয়ে আনতে চাইছে। এবং এই যে গ্লিমসটায় প্রভাসকে কিন্তু ব্যাপক লাগছে, খুবই হ্যান্ডসাম, খুবই তাকে দেখতে সুন্দর লাগছে, একদম একটা চার্মনেস, একটা চকলেট বয় যে ইমেজটা তার, সেটা ব্যাপক লাগছে। সে দারুণ পুল আপ করছে। তার সাথে সাথে তার সোয়াগ, তার স্ক্রিন প্রেজেন্স, ঠিক আছে, সেখানে থামান যেভাবে মিউজিক দিয়েছে ব্যাকগ্রাউন্ডে, সেটা জাস্ট হেভি লাগছে। টিজারটা খুবই কালারফুল, খুবই কালারিস একটা টিজার। তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেভাবে আপলিফ্ট করছে, যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কভার দিচ্ছে পুরো গ্লিমসটাকে, সেটা কিন্তু খুবই সুন্দর। সিনেমাটা একটা রোমান্টিক কমেডি হরর ফিল্ম, ঠিক আছে। এই সিনেমাটি কিন্তু প্রভাসের বাকি সব সিনেমার মতো অত হেভি বাজেট বা হেভি একটা নতুন কনসেপ্টের সাথে সিনেমা নয়। এটা একটা জাস্ট পুরো আউট অ্যান্ড আউট একটা ওই রমকম টাইপের একটা সিনেমা, এটা তেলুগু অডিয়েন্সের জন্যই মাথায় রেখে বানানো। এবার যেহেতু প্রভাস একটা প্যান ইন্ডিয়া, প্যান ওয়ার্ল্ড একটা স্টার, তাই জন্য সেই সিনেমাটা হিন্দি, মালায়ালাম, কানাডা সব ভাষাতে রিলিজ হবে। এটা আমরা টিজারে দেখতে পেয়ে গেছি গ্লিমসটায়। আমার গ্লিমসটা এক কথায় হেভি লেগেছে। আপনারা যারা এই গ্লিমসটা দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। যারা যারা দেখেনি তারা ফটাফট গিয়ে দেখে নিন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। এখন যদি আমরা কথা বলি হচ্ছে কালকি সিনেমাটাকে নিয়ে, যেটা হচ্ছে প্রভাসের কিছুদিন আগে রিলিজ হওয়া একটি ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার একটি সিনেমা, কালকি 2898 AD। এই সিনেমাটির বক্স অফিস কালেকশন নিয়ে, তো এই সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইডে আমরা সকলেই জানি প্রডিউসারের তরফ থেকে 1100 কোটি টাকার একটা পোস্টার ছাড়া হয়েছিল, যেখান থেকে এই ফিল্মটা 1100 কোটি টাকার ক্লাবে এন্ট্রি নিয়ে নিয়েছে, এটা আমরা জানতে পেরে গেছি। এটা হচ্ছে প্রডিউসারের তরফ থেকে। এবার এই ফিল্মটা ইন্ডিয়ার যে নেট কালেকশন, এই টোটাল 32 দিনে, সেটা হচ্ছে 632 কোটি টাকা। ইয়েস, টোটাল হচ্ছে 632 কোটি টাকা হচ্ছে ইন্ডিয়া নেট কালেকশন। ইন্ডিয়া গ্রস কালেকশন হচ্ছে 745 কোটি টাকা। ইয়েস, এই 32 দিনের কালেকশন বলছি, 745 কোটি টাকা। তার পাশাপাশি ওভারসিজ কালেকশন হচ্ছে 273 কোটি টাকা। এবং এই সিনেমাটির টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশান 1100 কোটি টাকা এখনও পর্যন্ত। ইন্ডিয়া নেট 632, ইন্ডিয়া গ্রস 745, এবং ওভারসিজ হচ্ছে 273। এই ফিল্মটার 8 কোটি টাকা, হয়তো 8 কোটি না 6 কোটি টাকা এরকম কালেকশান যদি করে ফেলে ইন্ডিয়া থেকে, তো এই সিনেমাটি জওয়ানের লাইফ টাইম ইন্ডিয়ার যে কালেকশান, সেই কালেকশানটাকে বিট করে যাবে। এবং কালকে প্রথম হয়তো ইন্ডিয়া থেকে সব থেকে বেশি আয় করা সিনেমা হয়ে যাবে। আর 5-6 কোটি টাকারই তফাৎ আছে জওয়ান আর কালকির মধ্যে। দেখা যাক কালকে সেটাকে বিট করতে পারে নাকি। কালকি খুবই দারুণভাবে চলছে। হিন্দি ভার্সানে অলরেডি 286 কোটি টাকার কালেকশন করেছে, হিন্দি নেট কালেকশনের কথা বলছি আমি। 286 কোটি টাকা, দেখা যাক 300 কোটি টাকাটা টাচ করতে পারে নাকি। তো কালকে এখন দুর্দান্ত ফর্মে চলছে। দেখা যাক এর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়ায়, হিন্দি বেল্টের কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়ায়। এখন যদি আমরা কথা বলি হচ্ছে ব্যাড নিউজের বক্স অফিস কালেকশন নিয়ে, তো ব্যাড নিউজ ফিল্মটা নিজের দ্বিতীয় নম্বর উইকেন্ডে টোটাল কালেকশন করেছে হচ্ছে 9 কোটি টাকা। এবং টোটাল এই সিনেমার কালেকশন হচ্ছে 53 কোটি টাকা। ইয়েস, 2 সপ্তাহ মিলিয়ে এই সিনেমার কালেকশন হচ্ছে 53 কোটি টাকা এখনও পর্যন্ত। মানে
কালকের কালেকশনটা নিয়ে, রবিবারের কালেকশনটা নিয়ে এই সিনেমাটি 53 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে। দেখা যাক এই ফিল্মটা লাইফ টাইমে 100 crore ক্লাবে যেতে পারে নাকি, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। এখন যদি আমরা কথা বলি হচ্ছে রায়ান সিনেমাটিকে নিয়ে, তো রায়ান সিনেমাটি নিজের 3 নম্বর দিনের টোটাল উইকেন্ডে কালেকশন করেছে হচ্ছে 72 কোটি টাকা। ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের কথা আমি বলছি, টোটাল 3 দিনে ওয়ার্ল্ড ওয়াইড 72 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে, যার মধ্যে তামিলনাড়ু থেকে কালেকশন করেছে হচ্ছে 35.20 কোটি টাকা। ইয়েস, 35.20 কোটি টাকা করে, যেটা হচ্ছে ডনের কালেকশন ছিল। সেই ডনের কালেকশন যেটা শিবকার্তিকের আপকামিং এই মানে অনেকদিন আগের একটি সিনেমা ডন, সেই সিনেমাটি 3 দিনে তামিলনাড়ু থেকে 35 কোটি টাকা কালেকশন করেছিল, সেই কালেকশনটাকে বিট করে গেছে। ওয়ার্ল্ড ওয়াইডে এই সিনেমাটি 72 কোটি টাকা গ্রস কালেকশন করেছে। দেখা যাক এই ফিল্মটা লাইফ টাইমে কোথায় গিয়ে কালেকশনটা দাঁড়ায়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। এখন যদি আমরা কথা বলি হচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিনকে নিয়ে, এই সিনেমাটি যে কালেকশনটা করেছে সেটা শুনলে জাস্ট মানে হাঁ হয়ে রয়ে যাবেন আপনারা। এই সিনেমাটি নিজের 3 দিনে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে হচ্ছে 3,650 কোটি টাকা। ইয়েস, এটা হচ্ছে 3 দিনের বক্স অফিস কালেকশন কথা বলছি, শুক্র শনি রবি, টোটাল 3 দিনে 3,650 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে। আমাদের ইন্ডিয়া থেকে কালেকশন করেছে শুধু 3 দিনে 83 কোটি টাকা। ইয়েস, ইন্ডিয়া গ্রসের কথা বলছি আমি, 83 কোটি টাকা 3 দিনের বক্স অফিস কালেকশন করেছে। এবং এই সিনেমাটি মানে আমাদের ইন্ডিয়া থেকে নেট কালেকশন যেটা, সেটা হচ্ছে 69.94 কোটি টাকা। এটা হচ্ছে নেট কালেকশন, ইন্ডিয়া নেট কালেকশন 69.84 কোটি টাকা, ইন্ডিয়া গ্রস হচ্ছে 83 কোটি টাকা। তো বোঝাই যাচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিনের যে ক্রেজটা সেটা আমাদের ইন্ডিয়াতে কোন লেভেলে আছে এবং ওয়ার্ল্ড ওয়াইডে কোন লেভেলে আছে। মানে জাস্ট নো ওয়ে হোমের পর হয়তো ইন্ডিয়াতে ডেডপুল ও উলভারিন প্রথম, যেটা 3 দিনে 87 কোটি টাকার কালেকশন, 83 কোটি টাকার কালেকশনের কাছাকাছি চলে গেল। ওয়ার্ল্ড ওয়াইডে 3,650 কোটি টাকা। দেখা যাক এই ফিল্মটা কতটা লাইফ টাইমে যায়। 10 মিলিয়ন তো প্রথম 3 দিনে আমাদের ভারত থেকে কামিয়ে নিল, এবং আফতার 2 এর পর এবছর, আফতার 2 এর পর অনেক দিন, আফতার 2 এর 1.5 বছর পর এই সিনেমাটি মানে 10 মিলিয়ন ওপেনিং তুললো আমাদের ইন্ডিয়া থেকে, ডেডপুল অ্যান্ড উলভারিন। দেখা যাক লাইফ টাইম কালেকশনটা কোথায় যায়। 3,650 কোটি টাকা যা শুনলে মাথা ঘুরে যাবে আমাদের। মানে ইন্ডিয়ার সিনেমার 3-4টে সিনেমার কালেকশন মেলালেও হয়তো এইটা আসবে না, সেরকম একটা সিনেমার কালেকশন এটা, 3,650 কোটি টাকা। দেখা যাক এই কালেকশনটা ফাইনালি কোথায় গিয়ে দাঁড়ায়, এবং ভারত থেকে আমাদের ইন্ডিয়া থেকে আরও কত কালেকশন করে এই ডেডপুল অ্যান্ড উলভারিন, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। তো এই ছিল টোটাল 4টে সিনেমার বক্স অফিস কালেকশন, ডেডপুল 3, কালকি 2898 এডি, ব্যাড নিউজ আর রায়ান। তার পাশাপাশি রাজা সাহেবের গ্লিমসের রিয়াকশন। এই ভিডিওটা দেখে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।